আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো সুস্থ রাখার তৌফিক দান করুন। আপুরা, আজকে আমি খাসির মাথা রান্না করব। তো এখানে আমি একটা খাসির মাথা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং এক বাটি পেঁয়াজ কেটে নিয়েছি। আর এখানে আমি আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, শুকনো মরিচ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, ধনিয়া ও জিরা গুঁড়ো, সামান্য একটু পাঁচফোড়ন গুঁড়ো আমি সব একসঙ্গে পানিতে মিক্সড করে নিয়েছি। তো আপুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। খাসির মাথা রান্না করানো, চলুন রান্না করানো যাক। আপুরা, আমি চুলাতে কড়াই বসিয়ে দিলাম এবং কয়েকটা দারচিনি দিয়েছি। এবার আমি চুলাটা অন করে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলাটা অন করে দিলাম। আমি এবারে দিয়ে দিব সরিষার তেল। আমি দারচিনিগুলো একটু তেলে ভেজে নেব। এবারে আমি দিয়ে দেবো মশলাগুলো, যে আমি মিক্সড করে রেখেছিলাম, ভিডিওতে বলেছি কি কি দিয়েছি। এবারে আমি এখানে দিয়ে দেব। দিয়ে দিলাম। এবার আমি এক বাটি যে পেঁয়াজ কেটে রেখেছিলাম আমি এখন দিয়ে দিচ্ছি। আমি পেঁয়াজটা তেলে ভেজে নিইনি, আমি এইভাবেই রান্না করছি। আপনারা ভিডিওটি টেনে টেনে না দেখে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, আর এইভাবে খাসির মাথা রান্না করে খেয়ে দেখুন। ইনশাআল্লাহ আশা করছি অনেক মজাদার হবে। আমি একটু মশলা ও পেঁয়াজ আমি একটু কষিয়ে নিব। আপুরা, মশলা আমি ভালো করে কষিয়ে নিলাম। এবারে আমি খাসির মাথা আমি দিয়ে দিচ্ছি। এবার আমি ভালো করে নাড়াচাড়া করে দিব। এবারে আমি ঢেকে দিব। আপুরা, দেখুন আমি খাসির মাথা ভালো করে কষিয়ে নিচ্ছি। আর একটু কষাবো, যত কষাবো ততই তরকারিটা মজাদার হবে। তো আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দিব আর একটু ভালো করে কষানোর জন্য। আমি কষানোর জন্য পানি দিয়ে দিলাম। তো আমি ঢেকে দেব।
আপুরা, আমি খাসির মাথা ভালো করে কষিয়ে নিলাম। এবারে আমি সামান্য একটু পানি দিয়ে বলক উঠিয়ে নিব। আমি এবারে বলক উঠিয়ে নামিয়ে নিব। আমি এর জন্য আবারও একটু ঢেকে দিচ্ছি। আপুরা, হয়ে গেল খাসির মাথা রান্না। আপুরা বেশি বেশি করে শেয়ার দিন, লাইক দিন ও কমেন্ট করুন। দোয়া চাই। ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপুরা দেখছেন, পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন। সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন, এই দোয়া কামনাকে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।